বিজয়, আমাদের অর্ধেক জয় তো হয়ে গেছে। সেটা কি করে? অমরদীপকে তো তুমি মেরে দিয়েছ। সাবাস, এবার অজয়ের পালা। কিন্তু তুমি যে বলেছিলে ও খুব শক্তিশালী। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু অমরদীপ মারা যাওয়ার পর অজয়ের শক্তিও অর্ধেক হয়ে গেছে। অমরদীপ তো ডান হাত ছিল, যাকে তুমি শেষ করে দিয়েছ। এবার আমরা দুজন, আর ও একা। কিন্তু এবার আমাদের কি করতে হবে? কাঁচ খুঁজতে হবে। ওর মধ্যে আমার সমস্ত শক্তি রয়েছে, আর একবার যদি ওটা আমরা পেয়ে যাই তো আমরা সবকিছু ধ্বংস করে দেব। ধ্বংস। কিন্তু কাঁচটা আমরা পাবো কোথায়? আমাদের খুঁজতে হবে। কিন্তু কোথায় খুঁজবো? যেখানে কোনো কিছুই ঠিক হয় না, সব কিছু উল্টো হয়, যেখানে কোনো না কোনো গন্ডগোল হয়েই থাকে। ব্যাস, ধরে নাও তুমি ঠিক জায়গায় পৌঁছে গেছো। ওই কাঁচটা তুমি ওখান থেকেই পেয়ে যাবে, বুঝলে? এবার আমাকে অজয়কে খুঁজে বের করতে হবে, কারণ অমরদীপ চলে যাওয়ার পরে ওর শক্তিও অর্ধেক হয়ে গেছে। এবার ও আমাকে কিচ্ছু করতে পারবে না। আর এই সব কিছু তোমার জন্য হয়েছে। ধন্যবাদ। এবার বুঝতে পেরেছি আমি, আজিঙ্কি ওই জাদু আইনে দিয়ে আর একটা শয়তানের শক্তি তৈরি করেছে। এই দ্বিতীয় লোকটাও আর একটা অশুভ শক্তি। এই জন্য আমাদের আজিঙ্কিয়ার আগে ওই জাদু আয়নার কাছে পৌঁছতে হবে, তাই না? একদম ঠিক। আর এই কাজে আমায় সাহায্য করবে তুমি আর তোমার শক্তি। আমি নিশ্চয়ই চেষ্টা করব। আর একটা কথা নয় না, আমি একদম চাই না যে আজিঙ্কিয়া তোমার বিষয়ে জানতে পারুক, যে কে তুমি আর তুমি কি করতে পারো, বুঝলে? আমার পুরো বিশ্বাস আছে নয় না, এই লড়াইতে আমরাই জিতব। এসো শেখর।
এইখানে কি হয়েছে ভেতরে? স্যার আমি 1 ঘন্টা ধরে বেল বাজাচ্ছি কিন্তু অনিতা ম্যাডাম তো দরজাই খুলছেন না। আর ওই জিগ্নেশ ও কোথায়? উনিও ভেতরে আছেন, দুজনেই ভেতরে আছেন। তুমি নিশ্চিত করে কি করে বলছো যে ওরা ভেতরেই আছে? বাইরেও তো থাকতে পারে। না স্যার, ওনার গাড়ি বাইরে রয়েছে, চলে গেলে তো গাড়ি নিয়েই যেতেন না। আর অনিতা ম্যামকে তো কালকে সকালে ব্যাঙ্গালোর যেতে হবে, তাই তো আমাকে আজকে সন্ধ্যায় এসে কাজ করতে বলে গেলেন। আপনি একটু দেখুন না। চলো একবার দেখা যাক। আচ্ছা দেখুন, এই দরজাটা আমাদের ভাঙতে হবে। শেখর, আমাদের গাড়িতে কিছু আছে? স্যার স্যার। 1 মিনিট। এটা দিয়ে হবে স্যার? হ্যাঁ চলবে। নায়ক এদিকে এসো, ভাঙো। লাইটের সুইচটা কোন দিকে? এদিকটাতে স্যার। বৌদি, জিগ্নেশ, 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 এই চলো হটো, চলো। স্যার একটা কথা বুঝতে পারছি না যে পুরো বাড়িটার মধ্যে কোথাও বাথটাব নেই, তাহলে ডুবলো কোথায়? সেটা তো আমিও ভাবছি। কি এমন ঘটতে পারে? জিগ্নেশের এই অবস্থা, কোন জিনিসটাকে ও ভয় পাচ্ছিল? আমার মনে হয় স্যার নিজের স্ত্রীর এই অবস্থা দেখে ও শক পেয়েছে আর সেই জন্য ওর হার্ট ফেল হয়ে গেছে। মেবি। কিন্তু যখন আমি ওকে ছুলাম তখন ও টিভির দিকে কেন ইশারা করলো কিচ্ছু বুঝতে পারছি না। তবে একটা কথা, অনিতা ওর বউ টিভি দেখা খুব একটা পছন্দ করতো না, কারণ শেষবার যখন আমি এখানে এসেছিলাম তখন এদের বাড়িতে টিভিও ছিল না। হ্যাঁ স্যার, পরশুদিনই ঝগড়া করে ওনারাই নতুন টিভি এনেছিলেন। বলছিলেন যে বোর হয়ে যাচ্ছেন এই বাড়িতে। ভেরি স্যাড। স্যার আপনি এই কাপলকে চেনেন? সেরম ভালোভাবে না, এই একটুখানি। কিছুদিন আগে জিগ্নেশের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমি ওকে ছাড়তে এখানে এসেছিলাম। আর তারপর একদিন এখান দিয়ে যাচ্ছিলাম তো আরেকবার এসেছিলাম। হোয়াট আ নাইস কাপল দে আর। এনিওয়ে, পোস্টমর্টমের পরে বডির কি করা যায়? স্যার আপনি যদি বলেন তাহলে ওর আত্মীয়দের ইনফর্ম করে দিই। না শেখর, এদের কেউ নেই। আর এতক্ষণে তো এদের মৃত্যু সংবাদ
সব জায়গায় ছড়িয়েও পড়েছে। কই কেউ তো এলো না এখনো। মনে হয় এদের শেষকৃত্য আমাদেরই করতে হবে। হাই মামা। হাই সোনা। হ্যালো 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 সোনা। কি ব্যাপার আজকে অফিস যাওনি কেন? হ্যাঁ, কাল রাতে লেট করে এসেছি না, আজকে লাঞ্চের পরে বেরোবো। পাপা তাহলে তুমি রোজ লেট করে এসো প্লিজ। তানিয়া যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে আমি খাবার দিচ্ছি। ওকে Okay. পাপা সি ইউ সুন। খুব খিদে লেগেছে, হারি আপ। চলো তুমিও তাড়াতাড়ি চলো। পাপা মাম্মি হুম, হুম, পাপা। চলো চলো। চলো। পাপা পাপা আই লাভ মাই নিউ টিভি, ইউ সিম্পলি সুপার। আমার মেয়ে কিছু জিনিস চাইবে আর আমি সেটা দেবো না? আই ডোন্ট বিলিভ দিস পাপা, তুমি তো কিছু বলোনি আমাকে। সারপ্রাইজ। আই লাভ সারপ্রাইজ। আচ্ছা মামি, এবার তুমি খাবারটা এখানেই দিয়ে দাও, আমার ফেভারিট সিরিয়ালটা এক্ষুনি শুরু হবে। না না তানিয়া, এমন কিছু চলবে না, খাবার তো ডাইনিং টেবিলেই পাবি। আরে দিয়েই দাও না, ও যখন চাইছে দিয়ে দাও। থ্যাঙ্কস তুমিও পাপা। বাট তানিয়া, নো কম্প্রোমাইজেস উইথ ইউর স্টাডিজ। ইয়েস স্যার, কারেক্ট। থ্যাংক ইউ পাপা। কেউ আটকাতে পারবে না, তোমাদের প্রয়োজন। কি ধরনের আওয়াজ এটা? এইসব আওয়াজ তো টিভি থেকে আসছে। যাও, এসো। তুমি এটা কি করে করতে পারলে আমার সঙ্গে? সিরিয়াল এটা।
ও মাই গড, অজয়, ভালো হয়েছে তুমি আমাকে জাগিয়ে দিলে। কেন, কি হয়েছে? ও মাই গড, ও মাই গড, এই আজিঙ্কিয়া তো খুবই শক্তিশালী। সেটা তো আমি জানি, কিন্তু কি করলো? জানো অজয়, ও নিজের শক্তির ব্যবহার করে আমার স্বপ্নের মধ্যে চলে এসেছিল আর ও আমাকে মারার চেষ্টা করছিল। আর তখনই তুমি আমাকে ডেকে দিলে। থ্যাংক গড। আমি তোমায় বলেছিলাম না, আজিঙ্কা যা খুশি করতে পারে। বেঁচে গেল, আজকে তো বেঁচে গেল। আমি ওর স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছিলাম, ওকে মারতে যাব তখনই কি ওকে জাগিয়ে দিল। না হলে আজকের দিনটাই ওর জীবনের শেষ দিন হতো। কিন্তু এখনো আমি ওকে ছাড়বো না। ওকে আমি ওর স্বপ্নের মধ্যে ঢুকেই মেরে ফেলবো। যদিও না ঘুমায় তাহলে? এটা কোনোভাবেই সম্ভব নয়। কখনো না কখনো ও তো ঘুমাবে, নিশ্চয়ই ঘুমাবে। না, আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না। আমি যদি ঘুমিয়ে পড়ি আজিঙ্কি আমাকে মেরে ফেলবে। কিন্তু এভাবে কতদিন জেগে থাকবে তুমি? একদিন না একদিন তো ঘুমোতেই হবে। আমি জানি তো, আর আমার মনে হয় আজিঙ্কিও আমার ঘুমের জন্যই অপেক্ষা করছে। ও মাই গড, আমি কি করব, কি করব একটা আমি? উপায় আছে নয়না, আমরা ওকে আটকাতে পারি। কিন্তু কিভাবে? নয়না, আমাদের ওই জাদু আয়নার ব্যাপারে খোঁজ নিতে হবে। কিন্তু আমরা ওটাকে কিভাবে খুঁজবো? আমরা নয় নয়না, তুমি তুমি ওটা খুঁজবে। তোমার মধ্যে ভবিষ্যৎ দেখার শক্তি আছে, নিজের শক্তিকে কাজে লাগাও আর খোঁজ নাও ওই আয়না কোথায়। চলছে না কেন? জানি না পাপা কিরকম টিভি এনেছে, যেটা চলেই না। এসো, তাড়াতাড়ি এসো। জাহ্নবীকে কেউ আটকাতে আজিঙ্কিয়ার প্রয়োজন তোমার। কিসের আওয়াজ আসছে? তোমার প্রয়োজন। জাহ্নবীকে কেউ আটকাতে কালকেও তো এরকমই আওয়াজ আসছিল টিভি থেকে। মনে হয় কেউ খারাপ টিভি বিক্রি করে দিয়েছে পাপাকে। এসো, জাহ্নবীকে কেউ আটকাতে পারবে না। জাহ্নবীর তোমাদের প্রয়োজন। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তানিয়া? কি হয়েছে তানিয়া? কি হয়েছে? টিভি টিভি? কি ভূমিকম্প হয়নি? হ্যাঁ, কিন্তু আমার ঘরে তো, হ্যাঁ শেখর আমি জানি পেপারে কিছু বেরোয়নি, সেটাই তো আমি ভাবছি। এই 12টা নাগাদ। হ্যাঁ সেটা আমি ভালোভাবেই জানি, ভূমিকম্প শুধু আমার বাড়িতেই হবে না। মামি? আমি সেটা বলতে চাইছি না, আমি যেটা কাল রাতে যা হয়েছিল সেটা কোনো আর্থকুয়েক নয়। কি বাজে কথা বলছিস তুই? আর্থকুয়েক নয় তো আর কি ছিল?
আমি সত্যি বলছি মামি, কাল রাতে ওই টিভিতে থেকে একটা অদ্ভুত হাত বেরিয়ে এসেছিল, আর তারপর ওই প্রচন্ড ঝড়। এটাই হয়, এমনটাই হয় তানিয়া, যখন কেউ দিন রাত হরর ফিল্ম দেখতে থাকে। এই জন্যই আমি তোর বাবাকে তোর ঘরে নতুন টিভি দিতে বারণ করেছিলাম। আরে মামি, আমি সত্যি বলছি, হোয়াই ডোন্ট ইউ বিলিভ মি? মাথা খারাপ হয়ে গেছে তোর। ওকে, দেখা হবে। সুধা, কাল রাতে যেটা ঘটেছিল সেটা শুধু আমাদের বাড়িতেই হয়েছিল, আর কোথাও হয়নি। কি? হুম। কিন্তু সেটা কি করে হতে পারে? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। এই শহরে কোথাও না কোথাও কেউ না কেউ দুশ্চিন্তায় রয়েছে, সমস্যায় রয়েছে। আমাদের তাদেরকে খুঁজতে হবে। কেন জানো? কেননা কাঁচটা ওর কাছে আছে, সেই জন্য। একদম ঠিক বলেছ তুমি, কিন্তু সেটা যে কোনো রূপেই হতে পারে। হ্যাঁ, আরেকটা কথা, আমাদেরকে ওখানে অজয়ের আগে পৌঁছতে হবে। কিন্তু এইবার ও এত চুপ করে আছে কেন? কিছু না কিছু তো অবশ্যই করবে। কিন্তু কি সেটা? নয়না, ভয় পাচ্ছ? আসলে হয়েছে কি অজয়, তুমি তো জানো যে আমি যা কিছু দেখি সেটা নিজে থেকেই দেখা দেয়। আমি নিজের ইচ্ছে মতো কিছুই দেখতে পারি না। আর এই মুহূর্তে তো আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি তো কতদিন ভালো করে ঘুমোইনি। নয়না, তুমি শুধু চেষ্টা করবে, আর কিছু না, ঠিক আছে? হ্যাঁ অজয়, আমিও এটাই বলতে চাই যে এটা শুধুমাত্র আমার চেষ্টা হবে। নয়না, তুমি চিন্তা করো না। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি ওই জাদু কাঁচের কাছে আমায় নিশ্চয়ই পৌঁছে দেবে। দেখলে তুমি অজয়, ওটা হয়তো কারোর একটা বাড়ি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমি কি দেখলাম। পরিষ্কার করে তো দেখলাম না। নয়না, তুমি আর একটু চেষ্টা করে দেখবে? যেমন? যেমন এই বাড়িটা কোন জায়গায়? হয়তো না, তবু আমি একবার চেষ্টা করে দেখছি।
যেও না, টিভির কাছে যেও না, যেও না টিভির কাছে। থামো, কোনো লাভ নেই। কি হলো? আমরা আর কিছু দেখতে পাচ্ছি না কেন? জানি না। নয়না, কিছু করো। এরপরে কি হলো এটা দেখা আমাদের পক্ষে খুব জরুরি। তানিয়া, চল দুধ খে। তানিয়া, তানিয়া, কোথায় গেলি? এই মেয়েটাও না কিচ্ছু ঠিক করে রাখে না। তানিয়া, বাথরুমে আছিস নাকি? উহ বাবা, তাড়াতাড়ি কর না। এই জন্য তানিয়া, 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 এই হঠাৎ করে কোথায় গেল? অজয়, ওই মেয়েটা ওখানে নেই। ও কোথায় যেতে পারে? নিশ্চয়ই এই সব ওই টিভিটার জন্য হচ্ছে। কিন্তু আমাদের ওকে খুঁজতেই হবে। কিন্তু কি করে? আমরা এটাও তো জানি না যে ওর বাড়িটা কোথায়। হ্যাঁ অজয়, আমাদের কিছু একটা করতেই হবে। আমাদের ওই মেয়েটাকে খুঁজে বের করতেই হবে, কারণ ওর বাবা মাও তো ওকে খুঁজতে চাইবে না যখন ওরা বুঝতে পারবেন যে ওদের মেয়ে নিখোঁজ হয়ে গেছে। বিদ্যাধর, চরণ দাস, তোমরা এখানেই দাঁড়াও। নারায়ণ, আমার সঙ্গে এসো। আসুন, আসুন, আলাপ করিয়ে দিই। ইনি আমার স্ত্রী সুধা। আপনার কাছে একটা অনুরোধ। আমাদের ঘরে যা কিছু হয়েছে আমি চাই যে সেই খবরটা যেন বাইরে না যায়। চিন্তা করো না, এরকমটা কিছুই হবে না। আমার মেয়েকে বাঁচিয়ে দিন।
জানি না ও কোথায় হারিয়ে গেছে। আমার আমার মেয়েকে খুঁজে দিন প্লিজ। কি করছো? নিজেকে সামলাও, একটু সামলাও, পেয়ে যাবে। ইনি তো খুঁজতেই এখানে এসেছেন। কতদিন ধরে নিখোঁজ আপনার মেয়ে? 2 দিন ধরে। আমি বলতে চাইছি পরশু রাত থেকে। আপনার মেয়ের ঘর কোথায়? আসুন। ও শান্তি 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 শান্তি। ওম। তানিয়া, শান্তি 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 শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি। ওম শান্তি শান্তি। ওম শান্তি। এই টিভিটা চলছে কেন? এটা তো বন্ধ হওয়া দরকার। না না, এটাকে বন্ধ করবেন না, এটাকে অন রাখুন। এটাই তো একমাত্র ভরসা, এটাই তো আমার মেয়ের কাছে আমাকে নিয়ে যায়। এটাকে অনই রাখুন। তার মানে আমি তো কিছু বুঝতে পারলাম না। আমি বলছি আপনাকে, তানিয়া, তানিয়া, তানিয়া কোথায় তুই সোনা? মামি, তানিয়া, মামি আমাকে বাঁচাও, মামি। তানিয়া, তানিয়া আমার সোনা, হেল্প মি মামি। তানিয়া তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না মামি। ওকে জিজ্ঞাসা করুন ও কোথায়। তানিয়া, তানিয়া তুমি কোথায়? পাপা আমি কিচ্ছু বুঝতে পারছি না, কোথায় আমি? বাঁচাও মামি, মামি প্লিজ। বাবা আমি এখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না। তানিয়া, তানিয়া, শান্ত হও, কিছু হবে না, কিচ্ছু হবে না। শান্ত হও, শান্ত হও তুমি। আমার মেয়েকে ফিরিয়ে দিন, আমার মেয়েকে ফিরিয়ে দিন। আপনাদের এই বাড়িতে অশুভ শক্তির প্রভাব আছে, অশুভ শক্তি। শান্তি। শান্তি। শান্তি শান্তি শান্তি। কত সময় হয়ে গেল, এখনো তানিয়ার কিছু খোঁজ পাওয়া গেল না। কিন্তু উনি তো তখন থেকে ঘরই দেখে যাচ্ছেন। না, আমি শুধু তোমাদের ঘরই দেখছি না, আমি তানিয়ার অদৃশ্য হয়ে যাওয়ার কারণটা খুঁজছি। না দেখুন, আপনি কিচ্ছু বলার প্রয়োজন নেই। শান্তি। একজন মায়ের অন্তরে যে কি হচ্ছে
সেটা আমি খুব ভালো করেই জানি। তাহলে কিছু বলুন না, কোথায় আমার মেয়ে? আপনাদের এই বাড়িতে কিছু অশুভ শক্তি আস্তানা গেড়ে রয়েছে। আপনাদের মেয়েকে ওরা নিজেদের বশে করে রেখেছে। ওরা কারা সেটাই খোঁজ করছি আমি। তাহলে কি করে পাওয়া যাবে আমার মেয়েকে? আমি খুঁজবো তোমাদের মেয়েকে, কিন্তু এর জন্য তোমাদের আমার ওপর ভরসা করতে হবে। ওং শান্তি। তা না হলে আমি কিছুই করতে পারবো না। আমাদের আপনার ওপর পুরো ভরসা আছে। আপনি যা করতে চান করতে পারেন। কিন্তু আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিন। শান্তি শান্তি। শান্তি। নারায়ণ, চলো। রঞ্জন, যা কিছুই ঘটুক না কেন তোমরা ভেতরে আসবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.